ফাইনালি দেশের বাজারে Oppo Reno সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মডেলটি হচ্ছে Oppo Reno 15 স্মার্টফোনটা। আজকের এই ভিডিওতে আমরা Oppo Reno 15 স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.32 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, MediaTek Dimensity 8450 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে উভয় সাইডে 4K রেজোলিউশনের ক্যামেরার সুবিধা, 6200 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, সঙ্গে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Oppo Reno 15 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ক্যামেরা পারফরম্যান্সটা কেমন হবে, গেমিং পারফরম্যান্সটা কেমন হবে, A to Z শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ডেফিনেটলি ভিডিওটা আপনারা ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসুন শুরু করে আজকের ভিডিও। প্রথমত Oppo Reno 15 স্মার্টফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে আসলে খুব একটা বেশি কিন্তু নতুনত্ব থাকছে না। Oppo বিগত Reno সিরিজের স্মার্টফোনগুলোর মতো কিন্তু একদম সিমিলার ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে থাকছে মিডল পাঁচল ক্যামেরা, ডিসপ্লে চিন বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। ফোনটার সামনে পেছনে উভয় সাইডে গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। সেই সঙ্গে স্মার্টফোনতে ইউজ করা হয়েছে IP68 এবং IP69 এর সুবিধা। তো সেই ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটা 2 মিটার পর্যন্ত পানির নিচে ইউজ করতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধাও পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.32 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। প্রোটেকশন হিসেবে থাকছে রেইনফোর্স গ্লাস প্রোটেকশন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডুয়েল সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না স্মার্টফোনে ব্যবহার করার সময়। পাশাপাশি 120 হার্টজ রিফ্রেশ দেওয়াতে অবশ্যই ফোনটিকে বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন। ডিসপ্লে কালার কোয়ালিটি ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো থাকছে স্মার্টফোনটাতে। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে দুর্দান্তকর। Oppo Reno 16 স্মার্টফোন এট দ্য মেইন পারফরম্যান্স আর পারফরম্যান্স এখানে ইউজ করা হয়েছে Android 16 এর সুবিধা, কালার OS 16 ইউজ করা হয়েছে এখানে। MediaTek Dimensity 8450 মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা এবং এর জিপিইউ হচ্ছে Mali G720। MediaTek Dimensity 8450 এটা কিন্তু আসলে মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট। আপনি একদম অনায়াসে বাটার স্মুথলি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, Asphalt 9 এর মতো ভারী ভারী গেমস গুলো কিন্তু ল্যাগ ফ্রিতে অনায়াসে কিন্তু রান করতে পারবেন। মানে এক কথা যারা আসলে একটি গেমিং করার জন্য একটি ভালো মানে স্মার্টফোন খুঁজছেন, খুবই ভালো পরিমাণে গেমিং করতে চাচ্ছেন, তারা কিন্তু স্মার্টফোন অনায়াসে দেখতে পারেন। এছাড়া প্রতিদিন আসলে যে সমস্ত কাজগুলো আমাদের থাকে যেমন ফেসবুক, ইউটিউব, এছাড়াও ইন্টারনেট ব্রাউজিং সহ প্রতিদিনের কাজ বাজ করার জন্য যে সমস্ত অ্যাপস গুলো আমরা চালিয়ে থাকি, এগুলো কিন্তু একদম স্মুথলি কিন্তু রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। মানে এক কথায় পারফরম্যান্স কিন্তু যথেষ্ট ভালো থাকছে Oppo Reno 15 স্মার্টফোনটাতে। ফোনটা আপনার বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 12GB র্যাম এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB র্যাম এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। UFS টাইপ 3.1 ইউজ করা হয়েছে, এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার, ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় সাইডে সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি হবে একদম দুর্দান্ত করে স্মার্টফোনটাতে, কারণ এখানে কিন্তু সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 4K রেজোলিউশনের ক্যামেরা ইউজ করা হয়েছে। যাই হোক, ক্যামেরা নিয়ে আসলে অত বেশি ইনডেপথে গেলাম না, যেহেতু ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা লঞ্চ হলে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু ফুল রিভিউ আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং USB Type-C পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা। তো অ্যাটলাস ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 6200 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 80 ওয়াট চার্জিং সুবিধা। 6200 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়ার ফলে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন। 80 ওয়াট চার্জার দিয়ে স্মার্টফোনটি কিন্তু আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু রিচার্জ করতে পারবেন। Oppo Reno 15 স্মার্টফোনটা মূলত এখনো পর্যন্ত কিন্তু আপকামিং রয়েছে। ফোনটা খুব শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু অফিসিয়ালি চলে আসবে এবং স্মার্টফোনটার প্রাইসটা হতে পারে সম্ভবত 70,000 টাকা রেঞ্জের আশেপাশে এবং স্মার্টফোন কিন্তু আগামী ডিসেম্বর মাসে কিন্তু লাস্টের দিকে স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি কিন্তু চলে আসবে। তো এই প্রাইস পয়েন্ট আসলে Oppo Reno 15 স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।